হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা শুরু করেছিলাম সকাল 5:06 আর উঠে আমি একটু করছিলাম ডুওলিঙ্গোতে ইংলিশ প্র্যাকটিস। কারণ আমি কাল রাতে এটা মিরার ফোন থেকে দেখেছিলাম, সো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, সেই কারণে এখানে একটু ট্রাই করছিলাম। তারপরে মনে পড়লো ক্লাস আছে, সো ক্লাসটা স্টার্ট করব। সেই কারণে ল্যাপটপ অন করে ভাবলাম ক্লাস করতে বসি। তো ক্লাস করতে বসে আমি জাস্ট হয়তো 10-15 মিনিটের ফারাক, আমি 5:24 বেজে গেছে, অনেকটা লেট। আর এই সুন্দর ফুলটা যেটা গতকালকে অর্ধপ্রস্ফুটিত ছিল, আজকে দেখছি পুরোপুরি ফুলেছে, একদম ফুলটা ফুটেছে, তো খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপর আমরা ওখান থেকে গিয়েছিলাম, আমি মীরা আর বলি রেশন আনতে। তো রেশনে গিয়ে কোনো ক্লিপস নেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তারপর ওখান থেকে ফিরে আমরা ঠিক করলাম কি, হঠাৎ মনে হলো ওয়েট মাপাবো। সো যেহেতু কলির বাড়িতেই ছিল ওয়েট মেশিন, সেই কারণে আমরা ওখানেই গিয়েছিলাম ওয়েটটা মাপানোর জন্য। তো ওখানে মাপানোর পরে দেখছিলাম, মনে হচ্ছিলো সবার কেমন উল্টোপাল্টা দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে প্রত্যেকেরই। সেই কারণে ওখান থেকে আমরা আবার ঠিক করলাম চলো অঙ্গনওয়াড়ি সেন্টারে যাই, সেখানে গিয়ে দেখি। বাট তারপরে কি মেশিনটাকে ছেড়ে দেওয়া যায়? ওটাকে চেপে পিষে ওর ওপরে অন্যভাবে চেপে চুপে দেখছিলাম। আসার পথে দেখলাম যে ফেরার সময় যে একজন মিনিয়েচার আর্টিস্ট, যিনি ছোট্ট একটা ঘর বানিয়ে ছাদ ঢালাই করছিলেন সিমেন্ট দিয়ে, কিন্তু এটা অরিজিনাল সিমেন্টের ছিল, সেই কারণে ক্লিপটা নিয়েছিলাম। তারপর আমরা যাচ্ছিলাম অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে, কারণ ওখানে ওয়েট মেশিন থাকে। কারণ এত বেশি ওয়েট দেখাচ্ছিল, প্রত্যেকেরই প্রায় +4 +3 এরকম দেখাচ্ছিল নর্মাল ওয়েটের থেকে। তারপর এখানে গিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে আমরা বললাম, যেই মিস ছিলেন, তো সেখানে দিয়ে দেওয়া হলো। তারপরে দেখলাম যে এই ওয়েট মেশিনে ওয়েটটা মাপানোর পর সবারই এখানে ঠিকঠাক এলো, মোটামুটি সবারই অ্যাভারেজে ঠিক আছে, সমস্যা নেই। আর ওখানে আরও একজন ছিলেন, তিনিও বললেন তিনিও ওয়েট মাপাবেন, তিনিও মাপছিলেন। বাড়ি এসে মীরা পড়তে পড়েছিল, আর কলি একটু ভিডিও এডিট করছিল, ওর নিচেরই ভিডিও, চ্যানেলের ভিডিও। আর আমিও বসেছিলাম ওদের ওদের ক্লিপস নিচ্ছিলাম। মীরা খুব মন দিয়ে ম্যাথ করছিল। তারপরে মনে পড়লো যে ছোটোটাকে আনতে যেতে হবে স্কুল থেকে, তাই 3জন বেরিয়ে পড়েছিলাম ছোটোটাকে আনার জন্য। তারপর ছোটোটাকে নিয়ে ওখানে যখন গেলাম, দেখলাম তখন 7 মিনিট বাকি, তাই আমরা ওয়েট করছিলাম ওর জন্য স্কুল গ্রাউন্ডের বাইরেই। দেন ও এলো, ওকে তুললাম। ওকে তুলে আসার পথে ও বললো আইসক্রিম খাবে, বাট আইসক্রিমটা আনা হয়নি। আইসক্রিমটা অলরেডি ঘরেই ছিল, কারণ আগের দিন দাদা ওকে একটা আইসক্রিম দিয়েছিল, দাদা মিন্স রাজীব দা। তো সেই